ছোটবেলায় স্কুলের টিফিনে মায়ের হাতে বানানো হলুদ চাউমিন শুধু একটা খাবার ছিল না, ছিল একরাশ ভালোবাসার প্রতিচ্ছবি। টিফিন বক্স খুললেই ভেসে আসতো ঘরে থাকা সাধারণ সবজি আর হলুদের সেই চেনা গন্ধ। কোনো কৃত্রিম মশলা ছাড়াই যেন তা ছিল স্বাদে ভরপুর। প্রতিটি বাইটে মনে করিয়ে দিত মায়ের হাতে সেই জাদু, নিঃশর্ত স্নেহ আর আমাদের ছোট ছোট আবদার। সেই সাধারণ খাবার আজকের দিনে ঝিকিমিকি ফাস্টফুডের চেয়ে অনেক বেশি আপন ছিল। ব্যস্ত জীবনে যখন সেই হলুদ চাউমিনের কথা মনে পড়ে, শৈশবের সেই ফেলে আসা দিনগুলো, বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়ার আনন্দ আর মায়ের মুখের হাসি যেন চোখের সামনে ভেসে ওঠে। সত্যি, কিছু স্মৃতি খাবারের স্বাদের সাথে এমনভাবে মিশে থাকে যা জীবনের শেষ দিন পর্যন্ত অমলিন হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, টুকিটাকি ব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই বিশেষ পর্বে যা আমাদের শৈশবের স্মৃতি উস্কে দেয়, সেই হলুদ চাউমিন তৈরিতে আমরা কি উপকরণ ব্যবহার করছি তা আপনাদের সামনে তুলে ধরছি। এই রান্নায় কোনো জটিল মশলার ব্যবহার নেই, সবটাই ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে তৈরি। চাউমিন, লম্বা করে কুচোনো আলু, গাজর, পেঁয়াজ, বরবটি, কাঁচা লঙ্কা, বাদাম, হলুদ, নুন, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল। চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি চাউমিনটা সেদ্ধ করব বলে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি জলের মধ্যে দিয়ে দেব লবণ। চাউমিনটা সেদ্ধ করার জন্য যতটা লবণ প্রয়োজন ততটাই দিলাম। এরপর নুনটা জলের সাথে মিশিয়ে নিয়ে চাউমিনটা দিয়ে দিতে হবে। আমার কিন্তু গ্যাসটা এখনও জ্বালানো আছে। আমি যেই চাউমিনটা ব্যবহার করছি সেটাতে লেখা আছে যে চাউমিনটা জলে একবার ফুটিয়ে নিতে হবে। আর আপনারা যেরকম চাউমিন ব্যবহার করবেন, প্যাকেটের গায়ে লেখা থাকে, অনেক চাউমিন আছে যেগুলো গরম জলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিতে হয়, কিন্তু আমারটা একবার একটু ফোটাতে হবে, তাহলেই চাউমিনটা ভালো মতো করে সেদ্ধ হবে। একটার গায়ে একটা চাউমিন যাতে লেগে না যায় তার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। চাউমিনটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। আপনারা যদি এই থেকে একটু বেশি গলিয়ে ফেলেন, তার জন্য বলে রাখি যে চাউমিনটা অন্য একটা ঝাঁঝরির মধ্যে ঝরিয়ে তাতে ঠান্ডা জল দিয়ে দিলে কিন্তু চাউমিনটা আর গায়েও লেগে যাবে না আর গলবেও না। কিন্তু আমার চাউমিনটাতে আর জল দিতে হয়নি, আমার একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আমি চাউমিনটা ঝরাতে দিয়ে এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এরপর একে একে যা নিয়েছি সেগুলো দেবো বলে একটু তেলটা গরম করে নিতে হবে ভালো করে। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কারণ আমি বলেছি এটা হচ্ছে আমাদের সেই ছোটোবেলার চাউমিন যেরকম মা তৈরি করতো। মারা কিন্তু অনেক সময় সর্ষের তেলও ব্যবহার করতো রান্না করার জন্য। আমি এখানে পুরোটাই সাদা তেলে করছি। আর এখানে যে কাঁচা বাদামটা নিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছি প্রথমে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলাদা জায়গায় বাদামটা নামিয়ে রাখছি। আমার হাতে যেহেতু সময় আছে আর ভিডিও বানাচ্ছি, সেই জন্য একের পর এক স্টেপ বাই স্টেপ আমি করছি। কিন্তু মাকে দেখেছি ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় যে চাউমিনটা বানিয়ে দিত, সেটা একসাথে সবজি পাতি বাদাম যা দেওয়ার চাউমিন দিয়ে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিত, তাই খেতে খুব দারুণ লাগতো। আসলে সময়ের একটু চাপ ছিল, স্কুলে যাওয়ার ব্যাপার ছিল, তাড়াতাড়ি
করতে হবে সব কিছু, সেই জন্য। তো যাই হোক, আমি বাদামটা ভাজার পর আলুটা ভেজে নিচ্ছি। আমি এইভাবে লম্বা করে আলুটা কেটে নিয়েছি, আলু ভাজার মতো, কারণ আমার মাকে দেখেছি এইভাবেই দিতে, সেই জন্য আমি এইভাবেই রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে কিন্তু ডুমো ডুমো করেও দিতে পারেন। আমি আলুটা একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে যেই সবজিগুলো একটু শক্ত নরম হতে টাইম লাগবে সেই সবজিগুলোই আমি আগে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বাড়িতে আপনাদের যা যা সবজি থাকবে, ফুলকপি, মটরশুঁটি এসব থাকলেও কিন্তু আপনারা দিতে পারেন। আমি যেহেতু প্রথমেই বলেছি যে ঘরোয়া উপকরণ দিয়ে এই চাউমিনটা তৈরি হয়, সেই জন্য আমি আর বাজার থেকে কিনিনি। আমার ঘরে যা যা ছিল তাই দিয়ে রান্না করছি। আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু দিয়ে দিলাম গাজর। আলুটা ভালো মতো একটু নেড়ে নিতে হবে। আলু আর গাজরটা ভালো করে ভাজার পর এবার আমি বরবটিটা দিয়ে দিলাম। আমি কিন্তু সব কিছুই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আর একটা কথা বলে রাখি, আপনারা যদি চান এখানে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন। আমি ডিম ব্যবহার করিনি, তার একটা কারণ আছে। কারণ মা স্কুলে যখন টিফিন দিত কোনো খাবারেই কিন্তু আমাকে ডিম দিত না, বলতো যে বইয়ের ব্যাগে ডিমের ছোঁয়াটা নিয়ে না যাওয়াটাই ভালো। সেই জন্য আমি পুরো স্কুলের মতোই রাখার চেষ্টা করেছি ব্যাপারটা, তাই আমি আর এখানে ডিম ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ডিম ব্যবহার করতে পারেন। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপর আমরা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিন্তু সবার লাস্টে দিচ্ছি, কারণ একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে, সেই কারণে। যা যা সবজি নিয়েছি সবই দিয়ে দিয়েছি। এরপর সবার শেষে একটু নুন দিয়ে ভালো মতো করে নেড়ে নিতে হবে, কারণ আমি নুন সে আলু ভাজার সময় আলুতে একটু দিয়েছিলাম, আর কোনো সবজিতে আমি দিইনি। সব সবজি ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এরপর কিন্তু আমরা চাউমিনটার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে চাউমিনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার চাউমিনটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। কিন্তু চাউমিনটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা যে বাদামটা নিয়েছিলাম সেই বাদামটাও দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসাথে মিক্স করে নিলেই চাউমিন কিন্তু একেবারে তৈরি। পুরোপুরি তৈরি হয়ে গেছে আমাদের সেই ছোটবেলার স্কুলের চাউমিন। এবার আমি একটা টিফিন বক্সে বেড়ে নেবো, একদম স্কুলের মতো, স্কুলে যেইভাবে নিয়ে যেতাম সেই রকমভাবেই আমি একটা টিফিন কৌটোতে বেড়ে নিচ্ছি চাউমিনটা।
আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এটি তৈরি করে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।